সালাম আলাইকুম। নির্বাচন যত সামনাইর নেতাসকলৰ বেফাস মন্তব্য বেশি বাড়ি যাবি। এবার হয়তো উত্তেজনার কারণে স্নায়ুবিক চাপর কারণে হয়তো হতে পারে এরকম ব্যাপার। আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম 13 আসনত মধ্যে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আজি হদ দেয় তোয়ারা সাদাবাজি 12 তারিখ পর্যন্ত স্টপ রাখ, অর্থাৎ ও স্বীকার করে ফেলি যে সাদাবাদী গড়ের ইতারার মিলছে সাদাবাজি গড়ের 12 তারিখ পর্যন্ত তোরা একখানা ধৈর্য ধরা স্টপ রাখ, 13 তারিখ তুন তোরা গরিবে দেরি, তার মানে স্বীকার করে ফেলি। এখন দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হইতে শুরু করে ব্যাকমিককে এখন প্রচার করার বেশি সরওয়ার জামালেরও তো এনে একটু মানুষ হমসিনে লোকচক্র অন্তরালে থাকতে পছন্দ করে, মানুষই ভিতরে রাজনীতি করে। তো ওর হতার বদলতে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মানুষেরা আবার চিনি ফেলার একদম লড়লে লাভও ওরা চিনে হজরে দুয়া ক্যাপশন আছে ওরে আনোয়ারার মানুষ ন্যাংটা হয়ে হাঁটা ছাড়া কোনোদিন জুতা নিয়ে হাঁটতে পারেনি। বরাবর সত্য ঈদ মধ্যে এসছি, কিন্তু বিভিন্ন মিডিয়ার মধ্যে বেশিরভাগ জিয়ান ছাড়াই গিয়ে দি আনোয়ারার মানুষ ফ্যান ফরিন না পারে কিংবা ফ্যান ফরে আড়িন না পারে এই ধরনের হতা ছড়াই জিনিস সঠিক সঠিক দি আনোয়ারার মানুষ ন্যাংটা হয়ে হাঁটা ছাড়া কোনোদিন জুতা নিয়ে হাঁটতে পারেনি। তো জুতার লয় ন্যাংটার কি সম্পর্ক তো আত্মে মাথার মধ্যে নইয়ের জুতা ফেললে না ডাকে, ফ্যান ফেললে তো মানুষের সতর ডাকে। তো নিশ্চয় হতাইয়েন একটু এলোমেলো, ওই যে হইলাম স্নায়বিক চাপর হারণা হতাবার্তা এখন এলোমেলো হর। আজিয়ে কর্নেল অলিয়ামত বীর বিক্রম ইয়াতে এসি এই আনোয়ারা টানেল চত্বরের মধ্যে সমাবেশ আছিল জামাতর প্রার্থীর সমর্থনে। আই নিজে উপস্থিত আছিলাম, নিজ উদ্যোগে গিয়ে আই এডে উনি বেল্লাই। তো একদম পিছনতুন উনুনের হারণে হয়তো জিনিস নাই এইভাবে ভালোভাবে হয়তো ইউরিন না পারি নুনি হয়তো হানত মধ্যে ন বাজে জিনিস হয়ে ফেলে এরকম আনোয়ারার মানুষ ন্যাংটা হয়ে হাঁটা ছাড়া কোনোদিন জুতা নিয়ে হাঁটতে পারেনি। ও উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি দ্বিতীয় যাইয়েরে একখান হতাইয়ান হই। তো আসলে আঞ্চলিক ভাষায় হতা হয় এবং মানুষ যাতে সহজে বুঝিতে পারে, মানুষের ভিতরে যাইয়ারে হতা হইবার মতো ক্যাপাসিটি ওটা আছে, সহজ সরলভাবে হতা হই আর কি। এখন সহজ সরলভাবে হতা হইলে কি হতান কিন্তু ইয়েনও উনতে খারাপ লাগে। জিয়েন মিথ্যা ছড়ার ফ্যান ফরিন না পারে বা ফ্যান সংক্রান্ত জিয়েন মিডিয়ার মধ্যে ছাড়ার অসত্য হইল যদি সত্য হয় তবে সত্য কিন্তু হতান সুন্দর নয়। আনোয়ারার মানুষ ন্যাংটা হয়ে হাঁটা ছাড়া কোনোদিন জোতা নিয়ে হাঁটতে পারেনি। ও যতই আপন গড়িয়েরও হোক না কেন হতান কিন্তু তাচ্ছিল্যই অপমান সুলভই। এখনই ওরা স্পষ্টভাবে আনোয়ারাত্তন জানাই দি যে 24 ঘন্টা অবিলম্বে ও হতাইয়েন প্রত্যাহার গড়িয়েরে আনোয়ারার মানুষের হাসে ক্ষমা নচাইলে ওরা আনোয়ারাত মধ্যে নিষিদ্ধ করে দেন উচিত। ফার্দার কর্নেল অলি যাতে আনোয়ারাত মধ্যে ঢুকিন না পারে এই ব্যবস্থা করেন আনোয়ারার মানুষের তো উচিত। ফাঁসুদি স্নায়বিক চাপক এই হোক সেই হোক বয়সে গিয়ে ওর যথেষ্ট। এই বয়সের মধ্যে তো মানুষ ইতরাত্তন আরো দায়িত্বশীল হতাবার্তা আশা করে, এই ধরনের হতা তো আশা না করে। ফাঁসিদে আরোগ্য ছবি দেখা যার এবার আলহাজ জামাল উদ্দিন আহমদ চৌধুরী একদম আজিয়ার বক্তব্যের মধ্যে ও হই যে সাইক্লোন পরবর্তী বিভিন্ন উন্নয়নের হতা হই। এই সাইক্লোন পরবর্তী সময়ের মধ্যে আনোয়ারাত মধ্যে বিশেষ যে ভূমিকা পালন করছি মানুষের ফাঁসাতে আইয়ারে সরাসরি বল দিয়ে আলহাজ জামাল উদ্দিন আহমদ চৌধুরী। এই আলহাজ জামাল উদ্দিন আহমদ চৌধুরী অপহরণে গেল 2003 সালের মধ্যে। 96 সাল পর্যন্ত কর্নেল অলি সাহ মন্ত্রী আছিল এবং আনোয়ারা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বিএনপির মধ্যে হনে নমিনেশন পাইব হনে নমিনেশন না পাইব, অর্থাৎ বিএনপির পুরো রাজনীতি কন্ট্রোল করতে দেয় কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এখন নমিনেশন লেভেলে গিয়ে দেয় জামাল উদ্দিন আহমদ চৌধুরী, নমিনেশনের লেভেলে তদবির গিয়ে দেয় ও, দেশের মানুষ এলাকার মানুষ উল্লে হাজবির গিয়ে ও, কিন্তু হঠাৎ করে এরা অজানা এক ব্যক্তি সরওয়ার জামাল নমিনেশন লইয়ে আগিয়ে
এখন বেগুনে বিশ্বাস করে দেয় এই নমিনেশন বাণিজ্য কিন্তু দক্ষিণ চট্টগ্রাম বা চট্টগ্রামের মধ্যে শুরু করে গিলতে বা শিখিয়ে দিই কিন্তু কর্নেল অলি আহমদ এবং মানুষ ইয়ানে বিশ্বাস করে যে অলি আহমদ প্রচুর টিয়ার বিনিময়ে এই সরওয়াজ জামালের নমিনেশন দিল তখন জামালউদ্দিনের ডিনে করিয়ারে যার ফলশ্রুতিতে জামালউদ্দিন মূল রাজনীতির তুন ছিটকে ফেরানোর হারণে অপহরণের মতো একখান অবস্থার মধ্যে পড়ি নিজের জীবনরে বিপন্ন করে ফেলেন নিজের জীবন উদ্যোগে লই এই জামালউদ্দিনের নিজের জীবন বিপন্নর পিছনে এই কর্নেল অলি আহমদের মতো মানুষেরও হয়তো ভূমিকা আছে নইলে নমিনেশন পাইতো কিভাবে চট্টগ্রামের মধ্যে যেসব বিএনপি নেতা এখন লিডিং করার এই যে ইন্ডিয়া সালাউদ্দিন হওয়ার বিএনপির কিংবা বাসকালে জাফরুল ইসলাম কিংবা এটা সরওয়াজ জামাল নিজাম এগুন বেগুনও নমিনেশন নেন কিন্তু লইতুতে কিন্তু কর্নেল অলি আহমদের মাধ্যমে লই এই কর্নেল অলি আহমদে কথিত আছে যে টিয়াফিসের বিনিময়ে সরওয়াজ জামালরে নমিনেশন দি ত্যাগী নেতা কলরে এক সাইড করি গেলে রেখি যেন এখন বর্তমানে হারাপক বালক বিএনপির আনোয়ারের রাজনীতি যে টিকে রেখি কর্মীসকলে টিয়াফিসে খরচ করছি মামলা হাই জেলত গেই ইতারা জেলত তুন সরাই এনি যে অবদান নিন রেখি ইতারা ডিনে করছি নমিনেশন ন দে অদে বদিনের সম্পত্তির দেখে সরওয়াজ জামাল আবার নমিনেশন লই ফেলে গিয়ে এমপি কেন ইতারা ছাড়া কেন আডা দেওয়া যাইতো না এবং মরি গেলে কেন খবর দিয়ে ইতারা মরণোত্তর নমিনেশন দেওয়া করিব এরকম গিয়ে বিএনপির অবস্থা কিন্তু গুঁড়ো গুঁড়ো ফোয়াগুলো তো বুঝাই দিই যে এমপিগিরি করে ফেললে বলে তোর ফকটের টেয়া দরকার না বেড়া জনগণে টেয়া দিয়ে এমপিগিরি করাই দিব প্রমাণ করছি দেন না 24 ঘন্টা ভিতরে উগ্র ফোয়ার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 40-50 লক্ষ টিয়া উঠে গিয়ে বুঝে না ইলেকশন করে ফেললাই সুতরাং তোর ফকটের টেয়া দিয়ে এটা সেবা করানোর কোনো দরকার নেই প্রমাণ করে দিই সো এই যে জামালউদ্দিন আহমদ চৌধুরী নমিনেশন না পায় নমিনেশন বেচা কিনা করছি যার ফলশ্রুতিতে রাজনীতির তুন ছিটকে ভরিয়ে নিজের জীবন বিপন্ন হইয়ে তা আজি আইয়ের লম্বা লম্বা হতাহত কর্নেল অলি আহমদ বীর বিক্রম আনোয়ারার মানুষ ন্যাংটা হয়ে হাঁটা ছাড়া কোনোদিন জোতারিয়ে হাঁটতে পারে উন্নয়ন করবো আর কেন বহুত হাল বিল বহুত কিছু উন্নয়ন করছে রাস্তাঘাটের উন্নয়ন করছে আর মৌ জামালউদ্দিন আহমদ চৌধুরী ওরে আনিয়ে গরত মধ্যে আনিয়ে বিভিন্ন উন্নয়ন করে ফেললে বলি আর আনোয়ারের মানুষ ওরে উপকার করে ফেললে বলি আর বহুত ব্যবস্থা করছিল ওরে নিজ আইনিল ওর গরত মধ্যে তো হতাশ হইবার সময়ের মধ্যে ইয়েন আসলে আরা দুগুণ মানুষের ভিতরে হয়তো ইয়ান খেয়াল না করি পরবর্তীতে মিডিয়ার মধ্যে ইয়ান কিন্তু আবার অন্যভাবে ছড়ার যে ফ্যান ফরাসিকেই বা ফ্যান ফরিন্না ফেরত এই ধরনের একখান আসলে ঘটনা ইয়েন না হতা হই দিয়ে ইয়েন হতাও হয়ে ফেলে সাবলীলভাবে হয়তো আঞ্চলিক টানার প্রতি রাহিয়েরা হতা হয়ে ফেলে কিন্তু জিনিসটা হতাগান সুন্দর নয় ও তলিব অবিলম্বে আনোয়ারার মানুষের হাতে ক্ষমা চাওয়া উচিত অন্যতায় ওরা আনোয়ারার মধ্যে নিষিদ্ধ করে দেওয়া উচিত যাতে আর এটা ঢুকিত না পারে আর তো এই এনুকা প্রার্থীর ভোট দিতাম সাইড দি জিবে হিন্দুস্তানত দালালি করতো না আওয়ামী লীগের দালালি করতো না কিংবা আওয়ামী লীগের বিপরীতে কঠোর অবস্থানে সবসময় তাহিব আজাদির পক্ষে তাহিব ইনকিলাবর পক্ষে তাহিব ওরকম মিনসুরে আর ভোট দিতাম সাইড দি জামাতেরও ভোট দিতাম সাইড দিন উইতেরও ভোট দিতাম সাইড দিন আর উইতের সাধারণ মিনসুর হতা হয় দুইটারও ভোট দিতাম সাইড দিন ন্যায়ের পক্ষর হতা হইতে এবার যে হইব কিবে তো ইয়ার ভিতরে 11 দলের ভিতরে যেহেতু কর্নেল অলি আহমদ বীর বিক্রমের মতো মানুষ আছে এত মানুষ খুশি যেন আই নিজে গে আই উনিবার লাগলি ইয়ার আই কোনোদিন এই ধরনের ইয়ার মধ্যে পলিটিক্যাল ইয়ার মধ্যে হন নিজ উদ্যোগীরাম যাইবার হন আর থেকে নেই অভ্যাস নেই কিন্তু গে দি 12 লাখের দিই গে দি যাইয়ার আইয়ের এটা মিডিয়ার মধ্যে দেখে দেয় নিজের খানাতো উন্নি দেবে ইয়রিন না পারি তো হত্যা আনোয়ারার মানুষ লিয়ে যে হতা হই অবিলম্বে কর্নার অলিতিয়ান ক্ষমা সন্তর হারা আনোয়ারার মানুষের হারণে ওর অন্যতায় ওর একটা আনোয়ারার মধ্যে নিষেধ করে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।